নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আজকে আমি মিথুন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। যাদের নামের প্রথম অক্ষরে ক, খ, উম, ছ থাকে তাদের হয় মিথুন রাশি। এই মিথুন রাশির বিষয় নিয়ে আমি ছোট্টভাবে আলোচনা করব। বর্তমান বছরের জাতক জাতিকাদের শারীরিক ভালোই যাবে না, যে কোনো সমস্যা হতে পারে। বিশেষ করে কি হতে পারে? চর্মরোগ, দাঁতের যন্ত্রণা, রক্তপাত প্রভৃতির কারণে কষ্টলাভ দৃষ্টি হয়। লেখাপড়ায় মনোযোগিতা হলেও পরীক্ষার ভালোই ফল লাভের আশা করা যায়। মাতার স্বাস্থ্য বেশি ভালো যাবে না, একটু মায়ের প্রতি খেয়ালটা রাখে আপনার ভালো হবে। বিশেষ করে আষাঢ় মাসের মধ্যবর্তী সময় থেকে পিতার শরীরের বেশি ভালো যাবে না, তাই পিতার প্রতি একটু খেয়াল রাখাটা ভালো হবে। সন্তানের শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে উন্নতি করবে। বিবাহের ক্ষেত্রে বছরটি খুবই শুভ যাবে। তবে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে বাধা আসবে। অক্টোবর মাসের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের বাধা আসতে পারে। তাই জন্য ওই বাধা যখন আসবে আপনারা কোনো জ্যোতিষের আশ্রয় নেবেন। হাঁটু ও পায়ের সমস্যা থেকে সমাধান থাকবেন। নতুন কোনো বন্ধু হতে উন্নতির যোগ দেখা যায়। আপনারা নতুন কোনো বন্ধু বান্ধব করে নিতে পারেন। যদি আপনারা কোনো নতুন করে বন্ধু বান্ধব নিতে পারেন তাহলে আপনাদের জন্য বছরটি খুবই শুভ যাবে। কেননা ওই বন্ধুর মাধ্যমে আপনাদের যে কোনো কাজ সমস্যা সম্মুখীন হতে পারবেন। বছরের প্রথম দিন হতে রাশির অধিপতি বুধ। বুধ যদি তুঙ্গ শুক্রের সহিত মীন রাশিতে অবস্থান করছে, যাহা রাশির চক্রে মিথুন রাশির নবম স্থানে আছে। সুতরাং বলা যায় যে এই বৎসরের আপনার রাশির অধিপতি হয়েছে বুধ। নিচস্থ থাকলে বুধ গ্রহ যদি নিচস্থ থাকে, কিন্তু যদি তুঙ্গস্থ শুক্র থাকে আপনার বাধা দূর করবে, 100% গ্যারান্টি আমি দিচ্ছি। কেননা যে কোনো কাজে সফলতা পাবেন। হয়তো 70 হতে 80% ভাগ সাফল্য লাভ পাবেন। শনি মঙ্গল নবমে থাকলে কিছুটা উন্নতির বিঘ্ন ঘটবে, কিন্তু রাহু আপনার সহায়তা থাকবে। যদি রাহু সহায়তা থাকে তাহলে আপনাদের উন্নতি যোগ হবে। রবি এবং বৃহস্পতি আপনাকে সফল দিকে সাহায্য করবে। যদি রবি আর বৃহস্পতি থাকে আপনার যে কোনো কাজে আপনার সফল হবে। এই বছর সফল দিকে আপনার উন্নতির যোগ দেখা যায়। যে কোনো কাজে করবেন আপনাদের উন্নতি যোগ হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রবি আর বৃহস্পতি যদি থাকে সঙ্গে, লটারি প্রাপ্ত রোজগার হওয়ার প্রবল যোগ আছে। তবে মাঝে মাঝে কিছুটা ভুল সিদ্ধান্তের ফলে অসুবিধা পড়তে হবে। তাই জন্য আমি বলবো যে কোনো কাজ করবেন একটু বুঝে শুনে কাজ করবেন, যাতে আপনাদের কাজে আপনাদের সাকসেস হয়। যদি একটু ভুল বসন্তে কাজ করেন তাহলে সেটা নিয়ে পুরোটো বছরে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। শারীরিক মানসিক দিক দিয়ে অনেকটা ভালো এবং শুভযোগ দেখা যায়। দেহভাব নিয়ে ছোট্টভাবে আলোচনা করব। এই বছর বড় কোনো শারীরিক পীড়ার যোগ দেখা যায় না, তবে মাঝে মাঝে অসুস্থতার লক্ষণ দেখা যায়। যে কোনো সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবে। বিশেষ করে আপনাদের বড় কোনো রোগের সম্মুখীন হবেন, তাই একটু বুঝে শুনে চলবেন। শরীর নিয়ে খুবই চিন্তার কারণ থাকবে ও বড় রকমের কোনো বিপদ নেই, তাতে কোনো চিন্তিত করতে হবে না। সম্পত্তি, চাকরি এবং ব্যবসা, কিছুটা সাংসারিক অশান্তির মধ্যেও আপনি মানিয়ে নিতে পারবেন। কর্মক্ষেত্রে প্রবৃত্তির উন্নতির যোগ দেখা যায়, কিন্তু তাহার ভিতর ফাটা সস্তায় অশান্তির যোগ লেগে থাকবে। বিশেষ ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। একটু বুঝে শুনে চললে চলবে। যদি আপনি বুঝে শুনে না চলেন, যে কোনো কাজে আপনারা ডিসিশন নিয়ে নেন, সেটি হবে আপনাদের ভুল। তাই জন্য যে কোনো কাজ করবেন একটু বুঝে শুনে কাজ করবেন, তাহলে আপনাদের সাকসেস হবে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ব্যবসায় খুবই ভালো হবে। বিশেষ করে কি ব্যবসা করলে ভালো হবে?
লোহার ব্যবসা, কয়লা খনিজের ব্যবসা করলে আপনাদের খুবই উন্নতি হবে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন তাদেরও খুবই ভালো হবে। সাজসজ্জা, ক্যাটারিং, ডেকোরেশন প্রভৃতির ব্যবসা আপনার ক্ষেত্রে খুবই ভালো যাবে। কেমিক্যাল দ্রব্য, ব্যাস, তুষার ব্যবসায় প্রভৃতির উন্নতির যোগ দেখা যায়। স্থানান্তরে হতে পারেন, জেনেও উন্নতির চেষ্টা করবেন। তবে রাসায়নিক যোগ উৎপাদন খুবই প্রসার লাভ করবে। একাদশে যদি আপনার লগ্ন থেকে একাদশে যদি রাহু এবং রবি ও বৃহস্পতি থাকায় এই বছর আপনি লোহা ধরলে সোনা হবে। আমরা কি বলি, আগের দিনে মানুষ কি বলতো, যদি লোহা ধরে তাহলে সেটাতে আপনি সোনায় পরিণত হবে। যদি আপনার লগ্নে একাদশে রবি, রাহু ও বৃহস্পতি থাকে, এই তিনটি গ্রহ একাদশে যদি থাকে লগ্ন থেকে, তাহলে আপনারা লোহা ধরলে সেটা স্বর্ণে পরিণত হবে। এই বছর আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ধনভাব, এই বছর আপনার স্থায়ী সম্পদ, জায়গা জমি বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে বিশেষত একতলা হইতে দুইতলা অথবা একাধিক জায়গায় গৃহ অর্থাৎ আপনারা ফ্ল্যাট হবে এবং নগদ অর্থ ও চাকরির জীবনে ক্ষেত্রে পদোন্নতি হবেই হবে। শুভ সংখ্যা 6, 3, 8, শুভবার সোম, বৃহস্পতি। শুভ তারিখ 6, 8 ও 12। আমি প্রত্যেকটা রাশিতেই বলেছি, যখন আপনাদের শুভবার সোমবার, বৃহস্পতিবার যে কোনো বারে থাকুক না কেন, ওই বারে আপনারা নিরামিষ আহার করবেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে। আশা করি আপনারা কোনো চিন্তিত করতে হবে না, আমি আছি আপনাদের পাশে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।